দেখো আজকে ক্লাস 9-এর একটা উপপাদ্য নিয়ে আসছে সামান্তরিকের ধর্ম সংক্রান্ত। এখানে কি বলেছে দেখো, যে এক চতুর্ভুজের ক্ষেত্রে দুটি কর্ণ পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো আমরা আগের যে ভিডিওগুলো সেখানে চতুর্ভুজ এর কিছু শর্ত যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা সামান্তরিক প্রমাণ করেছিলাম। একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, মনে হচ্ছে যে চতুর্ভুজে যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে সেটা একটা সামান্তরিক হবে, বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয় সেটাও একটা সামান্তরিক হবে। এখানে আগের একটা ভিডিওতে দেখিয়েছি, মনে হচ্ছে চতুর্ভুজের যে এক জোড়া বিপরীত বাহু, যে কোনো এক জোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে সেটা একটা সামান্তরিক হবে, তাই না? এরকম বেশ কিছু উপপাদ্য আমরা চতুর্ভুজের শর্ত দেওয়া থাকলে সেখান থেকে সামান্তরিক দেখিয়েছিলাম। আর আগেরগুলোতে আমরা সামান্তরিক দেওয়া থাকলে সামান্তরিকের ধর্ম সংক্রান্ত কিছু উপপাদ্য আমরা সেখানে প্রমাণ করেইছিলাম। তো এখানে যেটা আমাকে বলেছে, চতুর্ভুজ বলে দেওয়া আছে, তারপরে শর্ত যে চতুর্ভুজের দুটো কর্ণ পরস্পরকে কীরকম খণ্ডিত সমদ্বিখণ্ডিত করেছে তাহলে চতুর্ভুজটা সমান্তরিক হবে। তো যে কোনো একটা জিনিস দেখাতে হবে, হয় বিপরীত বাহুগুলো তুমি সমান দেখিয়ে দাও, অর্থাৎ আগে যে উপপাদ্যগুলো আমরা প্রমাণ করে নিয়েছি অলরেডি, সেগুলো যা শর্ত ছিল সেই শর্তগুলো যদি আমরা এখান থেকে পেয়ে যাই তাহলে আমরা সবার থেকেই বলে দিতে পারি যে এটা সামান্তরিক হবে। তো এখানে কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত বলে দেওয়া আছে। এটা ঘুরিয়ে বলি যে সামান্তরিক হলে কর্ণ দুটো তো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেই। তো এখানে বলছে যে চতুর্ভুজের কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা সামান্তরিক হবে, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। সামান্তরিক হলে এটা হবে, আবার ওটা এই কন্ডিশনটা হলেও সামান্তরিক হবে। তো এখানে আমি একটা চতুর্ভুজ এখানে আঁকছি, এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকছি। ছবিটা একটু অস্পষ্ট আসছে, আমার এখানে লাইটের একটু সমস্যা, সে কারণে একটু প্রত্যেকটা ভিডিওতে একটু অসুবিধা হচ্ছে এই মুহূর্তে। তো আশা করি মুখে বলছি এবং পরে ভিডিওর শেষে পুরোটা আমি একবার বোঝানোর পর যেটা ঘুরে ছবিটা দেখাই। সুতরাং এখন যদি কিছু অসুবিধা থাকে প্রমাণ করার সময় বা লেখার সময় সেটা শেষের দিকে একটু দেখে নেবে, মন দিয়ে শুনবে যেটা বলতে চাইছি, সেটাই লিখে দেওয়া হবে এখানে। তো ধরে নিচ্ছি আমি এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ, এর ক্ষেত্রে কর্ণ কী কী আসছে, একটা হচ্ছে ডিবি কর্ণ বা বিডি কর্ণ, আর একটা হচ্ছে এসি কর্ণ। এটা হচ্ছে ধরো ও বিন্দুতে কী বলছে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এও আর ওসি আর ওবি আর ওডি, এইগুলো হচ্ছে আমাকে বলে দেওয়া আছে। তো সেখান থেকে আমাকে দেখাতে হবে কি যে এটা একটা সামান্তরিক, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু তুমি সমান দেখাও আর এই বাহুর সঙ্গে এই বাহুটা তুমি সমান দেখাও, এইটুকু হলেই হবে, কারণ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয়ে গেলেই সেটা সামান্তরিক হয়। তো সেটা এখানে যা আমাকে দেওয়া আছে, এইটুকু যে দেওয়া আছে এর সাথে হচ্ছে কিনা দেখো। এখানে লিখছি আমি তাহলে যে এ বি সি ডি চতুর্ভুজের এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রদত্ত যে কি ও এ সমান ওসি ও বি সমান ওডি। ওকে, আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি সি ডি হলো সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ লিখি, প্রমাণ কী করে আসবে, কী করে পাবো? দেখো এইটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান দেওয়া আছে। আমি দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর কী হচ্ছে দেখো অনুরূপ বাহুগুলো কী কী আসছে এখানে দেখো। ও এর সঙ্গে কী বলে দেওয়া আছে, ওসি বলে দেওয়া আছে, ওবির সঙ্গে কী বলে দেওয়া আছে, ওডি বলে দেওয়া আছে, আর কি দেখো এ ও বি কোণ সমান সি ও ডি কোণ, এটা কী হবে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ এটা কোণ। অতএব
দেখো বাহু কোন বাহু, অতএব সর্বসমতার এস এ এস সূত্রানুযায়ী পাই কি, যে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। তো যেহেতু সর্বসম হয়ে গেছে, তাহলে অনুরূপ বাহু আর কি পড়ে আছে এখানে, এইটার সঙ্গে এইটা পড়ে আছে, অতএব এ বি সমান সিডি। সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু। ঠিক আছে, আর কি দেখাতে হবে, এইটার সঙ্গে এটা দেখাতে হবে, তাহলে এই দুটো ত্রিভুজ ধরি। আবার ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর একই জিনিস, কী কী দেওয়া আছে, ও এ সমান ও সি, ও বি সমান ও ডি এবং বিওসি কোণ সমান এওডি কোণ। এটা কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। অতএব সর্বসমতার এস এ এস সূত্রানুযায়ী পাচ্ছি ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি। অতএব এখান থেকে পাচ্ছি এডি সমান বিসি। অতএব এবিসিডি চতুর্ভুজের এবি সমান সিডি আর এডি সমান বিসি। অতএব এবিসিডি হলো সামান্তরিক, অর্থাৎ বিপরীত বাহুগুলো এখানে সমান পেয়েছি, যা আমাদের সূত্র দেওয়া আছে তার সাপেক্ষে এখান থেকে পেয়েছি যে এটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। অতএব এটা একটা সামান্তরিক চতুর্ভুজ। চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেখান থেকে বলবো যে এটা একটা সামান্তরিক। ওকে, আশা করি বোঝা গেছে সবার। তো থ্যাংক ইউ। যদি কারো কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে, ওকে, সেটা বুঝতে চেষ্টা করবো।